যে বাংলাদেশের অবস্থা যেন পাকিস্তানের মতো না হয়। পাকিস্তানে আপনারা যদি হিস্ট্রি পড়েন, তো পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কত আলেম ওলামা শুধু এই মাযহাবগত গণ্ডগোল মারামারির কারণে মারা গেছে। নাইলে হয় নাইলে রাজা, মানে বিদ্বেষ এমন পর্যায়ে চলে গেছে যে এক দলের লোক আর এক দলের আলেমেরকে আত্মঘাতী বোমা হামলা করেছে শহীদ হওয়ার নিয়তে, নাউযুবিল্লাহি মিন যালিক। আবার তারা আর এক বড় আলেমকে হত্যা করেছে শহীদ হওয়ার নিয়তে, যেমন আমাদেরই সালাফি আলেম আল্লামা ইহসান ইলাহি জাহির রাহিমাহুল্লাহ, তাকে হত্যা করা হয়েছে, এবং এটার পিছনে শুধু মাযহাবগত মতবিরোধ ছিল। তা আমাদের এই যে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের যে ঐক্যবদ্ধ রূপ, এইটা যদি আপনারা মনে করেন যে ফিলিস্তিন হওয়া থেকে আটকাতে হবে, তাহলে এখানে এই ধরনের চরম পর্যায়ের বিদ্বেষ স্থাপন করা যাবে না। মতবিরোধ থাকবে, সবাই পজিটিভ ওয়েতে দাওয়াত দিবে। হানাফি ভাইদের প্রতিও, দেওবন্দি ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান যে আপনি আপনার মাযহাবের দিকে, আপনার মতের দিকে মানুষকে পজিটিভ ওয়েতে দাওয়াত দিবেন, যে ভাই এই দলিল, এই কারণে আমি এটা দেখতেছি। আমাদেরও যারা ভাই আছে তাদেরও উচিত যে সরাসরি কাউকে মুশরিক বলে দেওয়া বা সরাসরি কাউকে কাফের বলে দেওয়া, ঠিক আছে, বা যে ভালোবাসার ব্যক্তিগুলো আছে তাদেরকে মুশরিক বলা। আল্লাহ কিন্তু হিন্দুদের প্রভুদের মূর্তিদের গালি দিতে নিষেধ করেছে। তো আমি যদি ব্রাহ্মণবাড়িয়া থাকি, ব্রাহ্মণবাড়িয়ার কোনো বড় হুজুর, কোনো বড় আলেমের নামে যদি আমি সরাসরি এরকম কিছু বলি, উত্তেজনাকর পরিবেশ তৈরি হবে। তো এই জন্য আমাদেরকে হিকমার সাথে পজিটিভ ওয়েতে দাওয়াতি কাজ করতে হবে। এটা উভয়ের প্রতি আমার উদাত্ত আহ্বান। আর আমি এই মসজিদের সহযোগিতার জন্য, যেহেতু আমি আগেও বলেছি, আমরা এই কেরানীগঞ্জের একটা মসজিদে গেছিলাম, সেখানেও খুব ভয়াবহ পরিবেশ ছিল। সেখানেও ভাইরা বলতেছিল আপনি আসেন না। যেমন আজকে এখানে আসার পর অনেকেই বলছে যে জামিয়া ইউনিভার্সিটিতে আপনি যায়েন না একা, আপনি একাই গেলে এদেরকে আপনি চিনেন না, অমুক করবে তুমুক করবে। আমি বলছি কি আর করবে, মারবে, এই তো, তার তো আর বেশি করবে না। তো আমি একাই জামিয়া ইউনিভার্সিটিতে গেছি আলহামদুলিল্লাহ। এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই যে যাওয়ার সাহসটা, উঠা বসা করার সাহসটা, এইটা আমাদের দাওয়াতি ফিল্ডকে পজিটিভ ওয়েতে দাওয়াতের জন্য আরও বেশি পজিটিভ ভূমিকা রাখবে।